দাড়ি কাটতে এসেছি, দাড়ি কাটতে, নতুন জায়গাতে দাড়ি কাটতে এসেছি, তো দেখতে থাকো শুধু। তো আমার মোটামুটি করা হয়ে গেছে। এবার দাড়িটা কাটতে এসেছি, ঠিক আছে। এবার এর মধ্যে ফেড কিছু একটা করার চেষ্টা করছি, খুব ট্রেন্ডিংয়ে চলছে। দেখা যাক কতটা করে উঠতে পারে। নতুন সেলুন, নতুন রকমের এক্সপিরিয়েন্স হবে, আশা করছি ভালোই হবে। কে কাটবে? একটু হালকা কর, একটু হালকা কর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কর। দাড়ি অনেকটাই বেড়ে গেছে। আমার করার কোনো প্ল্যান ছিল না, আমার বন্ধু ছিল, ওরই কাটানোর প্ল্যান ছিল। দেখছি ওই দিয়ে করলো না, আমায় চলে যেতাম। নতুন জায়গাতে এসেছি দাড়ি কাটতে, তো সেটার অভিজ্ঞতা কেমন হবে সেটা সম্বন্ধে জিরো অভিজ্ঞতা নিয়ে আমি বুকে পাথর রেখে কাটতে এসেছি। সত্যি কথা বলতে কি, প্রথমবার আমি ভাবলাম যে একটু বড় করে দাড়িটা কাটবো, তো প্রথমবারে মানে আর কি দাড়িটাকে বাড়াবো, বাড়িয়ে শেষে গিয়ে একটা সুন্দর দেখে ফেড আমি ডিজাইন করব। ও বাবা, গিয়ে আমি ফার্স্টেই দেখাতে না দেখাতেই বললো, ও তুমি ফেড কাটবে? মানে আমি জাস্ট একটা ক্যাটাগরি দেখিয়েছিলাম যে এই স্টাইলের আমি কাটবো, ক্যাটালগ দেখিয়েছিলাম। তো বললো আচ্ছা আচ্ছা তুমি ফেড কাটবে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, বড়োর ওপরেই কাটবে, ছোটো যেন খুব বেশি না হয়ে যায়। তো সত্যি কথা বলতে কি, দাড়িটা আমার কেটেছে, ভালোই কেটেছে। শুধুমাত্র একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে দাড়িটা খুব ছোটোর ওপরে কেটেছে। আমি যে দাড়িটা এতটা বড় বাড়ালাম, তো সেই বাড়িয়ে সেই ছোটোই করে দিল, আমার ছোটোর উপরে স্টাইলটা করলো, কিন্তু আমি বলেছিলাম একটু বড়োর ওপরে করতে। তো এই রকমই আমার একটু চিন্তা ভাবনা মাথায় আসলো। বাকি আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে। যেরকম সেভ করে একদম 0 থেকে একদম 1, 2, 3 করে একদম সুন্দরভাবে আমার জিনিসটা করে দিয়েছে। তবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে জিনিসটা যদি একটু ভালো করে আমার মানে বড়োর উপরে করতে, হয়তো আরও জিনিসটা বেটার হতো। যাই হোক, এই জিনিসটা যেহেতু আমি নতুন একটা পার্লারে এসেছি, তো তাদের এটা স্বাভাবিক নয় যে তারা প্রথমবারেই এসে আমারটা মানে আমি কিভাবে কাটি, কিভাবে কাটবো, সেটা তাদের সম্ভব নয়, বা তারা জানে না যে আমি কেমন কাটি। ঠিক আছে, এটা কোনো রকমের প্রবলেম না বা ইস্যু নয়। তবুও আমার কোথাও একটা মনে হচ্ছিল যেন জিনিসটা খুব ভালোই করেছে। আর এখানে দুজনা ছিল, যারা একজন হেল্পার হিসেবে ছিল আর আরেকজনা মেন যে স্টাইলার ছিল সে। তো যখন আমার জিনিসগুলোকে কাটছিল আর কি, সেভ করার পালা, তখন একটা দেখলাম জেল দিয়ে দিয়েছিল। তো সেই জেল দিয়ে যেগুলো এক্সট্রা অংশ, সেই এক্সট্রা অংশগুলোকে কাটার জন্য আমার ব্যবস্থা করে দিল। একজনা করে দিচ্ছিল সেটা, আর আরেকজনা হচ্ছে যে মেন যে কারিগর, সে আর কি কেটে দিচ্ছিল। যাই হোক, আরেকজনা সামনে একটা স্পঞ্জের মধ্যে টিস্যু পেপার নিয়ে দাঁড়িয়েছিল, আর পাশে এই একটা সময় পুরুষ মানুষ কোনো কথা বলে না এবং সবচেয়ে বেশি বিশ্বাস করে। তো গার্লফ্রেন্ডকে বিশ্বাস করার থেকে নাপিতকে বিশ্বাস করা অনেক ভালো, কারণ এই মুহূর্তে তাদের হাতে ছুরি থাকে, তো সেই জন্যই আর কি বিশ্বাস করাটাই জরুরি। যাই হোক বন্ধুরা, এইরকম একটা সিচুয়েশনশিপে চুপ থাকাটাই শ্রেয়। ওই জন্যই আমি ভাবলাম যে না, এই সময় আমার আবার চুপ থাকতে গেলে হবে না। দিয়ে দেখি আবার বাড়িতে মা ফোন করছে, হ্যাঁ রে তুই চুল কাটতে চলে এসেছিস সংক্রান্তির দিন? আচ্ছা মা দেখো, আমি জেনে বুঝে তো তো আমার করিনি। তো আমার মোটামুটি করা হয়ে গেছে। এবার ফুল লুকটা দেখার টাইম, দেখা হবে এবার। যাই হোক, হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। টাটা বাই বাই আজকের জন্য।